ঠিক, আমি কৌশিকদার কাছে আসবো। কৌশিকদা, খুব স্পেসিফিক আমার প্রশ্ন, এবং দীপাঞ্জন চক্রবর্তীও রয়েছেন আমাদের সঙ্গে। কৌশিকদা, টার্কিকে বা তুরস্ককে বয়কট, আমরা কোনো দেশকে বয়কট করার আগে 5 বার ভাবে, কিন্তু 140 কোটি মানুষের আবেগটা, সে আবেগটাকে তো সম্মান দিতে হবে ভারতবর্ষের। তুরস্ক এই মুহূর্তে যেটা করছে সেটা যদি সরকারের শুধু সিদ্ধান্ত থাকে, মানুষের সিদ্ধান্ত নয়, তাহলে তুরস্কের মানুষ রাস্তায় নেমে মিছিল করে বলুক যে না, এটা ভারতের সাথেই আমরা আছি, আমরা পাকিস্তানের সাথে নেই। কিন্তু এখন তো আমাদের এটা বলার সময়, মাই ওয়ে অর হাইওয়ে, হয় তুমি আমার দিকে, নয় তুমি সন্ত্রাসবাদের দিকে। ময়ূক, এই পুরো আলোচনাটার একটা প্রেক্ষাপট আছে, আমাদেরকে একটু পিছিয়ে যেতে হবে যে এরদোগান কে, ও কেন এটা চাইছে, ও কি করতে চাইছে। এরদোগান চাইছে অটোমান ক্যালিফেটের, সুন্নি ক্যালিফেট গ্লোবালি ইসলামিক ব্রাদারহুডের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে, এবং ও বর্তমান ওসমান ওয়ান, যে কিনা টার্কি থেকে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিল, প্রায় 300 বছরের ওপর সেই সাম্রাজ্য ছিল, এবং গ্রিস থেকে সিরিয়া, ইসরায়েল, এই পুরো এরিয়াটা তার আন্ডারে ছিল। এবং এরদোগান চাইছে বর্তমানে ইসলামিক ক্যালিফেটের নেতৃত্ব দিতে। তো ওয়াই পাকিস্তান? কেননা পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি হয়েছিল, আর এরদোগানও চাইছে ইসলামিক ব্রাদারহুডের ভিত্তিতে সুন্নি ক্যালিফেট তৈরি করতে। এই জায়গাটা হচ্ছে দুজনে ম্যাচিং পয়েন্ট। এরদোগানের তার দেশে অনেক বিরোধ আছে, কিন্তু দমন পীড়নমূলক নীতি নিয়ে সেগুলোকে সে দাবিয়ে সে মনে করছে একটা ইসলামিক ওয়ার্ল্ড তৈরি করবে, যার সে হেড হবে। আমরা বয়কট করতে পারি, আজকে বয়কট করব, ওদের ইন্ডাস্ট্রি কমবে, কিন্তু ভারতের মেজরিটি মুসলমান কিন্তু পাকিস্তানে যায়নি। তারা ভারতের সংখ্যালঘুরা স্বাধীন ভারতের সঙ্গে ছিল 4 কোটি সেই সময়, দেশভাগের সময়, এবং তারা বলেছিল ভারতের যে চিরন্তন ঐতিহ্য, তার সঙ্গে আমরা মিলেমিশে থাকব, আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে তৈরি দেশে যাব না। কিন্তু পাকিস্তানের কালচারাল থেকে শুরু করে রিলিজিয়াস অ্যাসপেক্টে এরদোগান হেভি ইনভেস্টমেন্ট করছে। কেন? পাকিস্তানে অনেকে বলে গজবায়ে হিন্দ, আর ও বলছে সুন্নি ক্যালিফেট। এই দুটো জায়গাতে হচ্ছে কানেকশন। কেন ভারতের বিরোধিতা করছে এরদোগান এবং পাকিস্তানকে সাপোর্ট করছে, এবং আজারবাইজানও এই কারণেই করছে। সো দিস ইজ দি কানেক্টিং লিঙ্ক। আমরা ইন্ডাস্ট্রিয়ালি তাদেরকে বয়কট করতে পারি, কিন্তু ভারতীয় জনসাধারণকেও বোঝাতে হবে যে আমরা একবার ধর্মের ভিত্তিতে দেশভাগ হয়েছে, আমাদের মধ্যে যেন জাতীয়তাবোধ এতটাই বেড়ে ওঠে যে আমরা সব ধর্ম এবং জাতির ওপরে উঠে ভারতীয় হিসেবে এটাকে প্রতিহত করতে পারি। ঠিক, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।